আমরা এই বরাবর ভার্টেক্সগুলো লিখে নেব, মানে হচ্ছে এস ইউ ভি ওয়াই এক্স এগুলো সব লিখে নেব, ঠিক আছে। এখানে ভার্টেক্সগুলো লিখে নিলি না, তারপরে কি করবি, এই যে সোর্স যেটা এইখানে 3 = 1 দিবি, দিলি দিয়ে কি করবি, এইখানে বানাবি কি আর প্যারেন্টস, কে আর পাইতে হচ্ছে প্যারেন্টস, ঠিক আছে। এখন তোকে বলছিলাম না যে সোর্স থেকে শুরু হয়, এই জন্যে এই এস থেকে যে শুরু হয়েছিল না, এইটাকে তুই 0 ধরে নিবি, 0। এখন এটা যখন 0 তখন এ কিন্তু অন্য কারো থেকে আসে নাই, অন্য কারো থেকে আসে নাই, এই জন্য এর প্যারেন্টস নাই, এই জন্য প্যারেন্টসটা নাল ধরবি, ঠিক আছে। এখন এই এই এস থেকে যেহেতু শুরু, তাইলে এইটাকে তুই গোল্লা দিবি, আর এই এসটা যেহেতু শুরু, এই এসটাকে এখানে বাইরে বের করে আনবি, এস এখানে আবার কি আর পাই দিবি, তাহলে এই যে এইটার হিসাবটা হবে এসের জন্য, ঠিক আছে। দেখ এইটাকে সোর্স ধরে নিছিস না, এই জন্য তো এটা 0 ছিল আর প্যারেন্টস নাই দেখে নাল ছিল, ঠিক আছে। তাহলে এইখান থেকে শুরু, এই জন্য এটাকে এসকে বাইরে আনলি, আর বাকিগুলো কি করে দিবি, এইটা ইনফিনিটি দিবি, এইটা হচ্ছে নাল দিয়ে দিবি, এই এই সেম সেম সেম। আমরা যখন হিসাব করব, যখন এখান থেকে একটা করে বের হয়ে আসবে, তখন আমরা এখানে 1 দেবো, এটা যেহেতু বের হয়ে আসছে এই জন্য এখানে 1 দিছি। এখন তাহলে আমাদেরকে কি দেখতে হবে, এস থেকে কোথায় কোথায় যাবে, এস থেকে ইউতে যাবে আর এক্সে যাবে, এই জন্যে এস থেকে যখন ইউতে যাবে তখন এস থেকে যখন ইউতে যাবে তখন হচ্ছে কি এর মানটা হবে 10, কারণ এই যে ওয়েটের মানটা এখানে বসবে, এই জন্য হচ্ছে 10 হয়েছে। আর হচ্ছে এই ইউটা কোত্থেকে আসছে, আসলে এস থেকে আসছে, এই জন্য হচ্ছে এই যে প্যারেন্টস মানে পাই এর পাশে আমরা লিখলাম এস, ঠিক আছে। এখন সেমভাবে যদি হিসাব করি এই এক্সের জন্য, এক্সে যাওয়া যায়, তাইলে এস থেকে যখন এক্সে যাবে তখন কি এর মান কত হবে, 5 হবে ওয়েটের মানটা, তাহলে এখানে বসেই কত 5। আর এই এক্স আসছে কোথা থেকে, এস থেকে, তার মানে প্যারেন্টস কি এস। এখন তোকে দেখতে হবে যে এস থেকে এই ভিতে যাওয়া যাচ্ছে কিনা, ওয়াইতে যাওয়া যাচ্ছে কিনা। আমরা যদি চিত্রটা দেখি, এস থেকে ভি এর কোনো ডিরেক্ট কানেকশন নাই, আবার এস থেকে ওয়াই এর কানেকশন আছে, কিন্তু ওয়াই থেকে এসে আসছে, এস থেকে ওয়াই এ কোনো নাই, তীর চিহ্নটা যদি খেয়াল করি, এটা মানে কি ওয়াই থেকে এসে আসছে। তাহলে যেহেতু কোনো ভ্যালু পাইলাম না, তাইলে আমাদের এখানে কি ইনফিনিটি আর নাল ধরছিলাম, ওটাই এখানে বসাই দেবো আমরা, ইনফিনিটি নাল, এখানেও কি ইনফিনিটি নাল। এখন দেখতে হবে আমরা এইটা এই দুইটার মধ্যে ভ্যালু কোনটা ছোট, এইটা ছোট, তাহলে এইটাকে কি তুই গোল করবি, গোল করা মানে কি এই এক্সটা এখানে বের হয়ে আসা, ঠিক আছে। তার মানে এখানে এক্স লিখবি, এখানে এইভাবে করবি, দুইটা কম্পার্টমেন্ট আবার তৈরি করবি, কি এর জন্য আর পাই এর জন্যে, ঠিক আছে। এটা হবে কি, এটা হবে পাই। এখন একটা জিনিস যেটা বলা হয় নাই, সেটা হচ্ছে এই যে এটা যখন বের করে আনলি তখন এইখানে একটা 1 বসাবি, আর এইখানে যেটা বলা হয়নি, যেটা বললাম সেটা হচ্ছে এই এই জায়গাগুলোতে আর হাত দিবি না তুই, এখানে যাতে হাত না দিস, এই জন্য এখানে একটা ক্রস দিলি, তার মানে এই দুইটাতেই আর হাত দিবি না, এখানে একটা ক্রস দে, তার মানে এই দুইটাতেই হাত দিবি না। আবার এইটার মান 1 হয়ে গেছে না, এই জায়গাটাতেও আর তুই হাত দিবি না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এক্স থেকে দেখি কোথায় কোথায় যাওয়া যায়, তুই চিত্রটাতে দেখ তো, এক্স থেকে কোথায় যাওয়া যায়, ওয়াইয়ে যাওয়া যায়, ভিতে যাওয়া যায়, কোথায় ইউতে যাওয়া যায়, এসে যাওয়া যায় না। তাহলে এক্স থেকে ওয়াইয়ে যাওয়া যায়, এক্স থেকে ওয়াই হিসাব করি আয়, এক্স থেকে যখন তুই ওয়াইয়ে যাবি, দেখ তো ওয়েটের মান কত, বল, এক্স থেকে ওয়াইয়ে গেলে ওয়েটের মান 2, তাহলে এই কি এর এখানে কত বসবে 2, আর ওয়াইটা আসছে কোত্থেকে, এক্স থেকে, তার মানে প্যারেন্টস কি হবে এক্স, এক্স। তারপরে আয় ভিতে যা, এই যে ভি এর হিসাব, এক্স থেকে ভিতে গেলে কত হয় 9, আর এক্স এর প্যারেন্টস কে, সরি ভি এর প্যারেন্টস কে হচ্ছে এক্স হচ্ছে, এখান তাহলে এক্স দে। এখন দেখ কাহিনী, এখানে 9 লিখছি না, এই ডিজ কেসটা আসলে যোগ করতে করতে আগায়, মানে এই যে এইখানে তোকে যেটা বুঝাইছিলাম আমি, যে এই নোট থেকে এই নোডে আসলে 2 আর 1 কত হয়, যোগ করে 3 হয়, আর এই নোট থেকে যদি এই পদ দিয়ে আসি তাহলে 5 আর 2 যোগ করলে 7 হয়, তাইলে 7 আর 3-এর মধ্যে ছোটো এইটা, তাইলে ডিজ কেসটা এমন হবে যে হচ্ছে কস্ট যাতে সর্বনিম্ন হয় এইরকম পথ ক্যালকুলেট করে ও হচ্ছে আগায়, তার মানে কি এই নোটে আসার জন্য যোগ করতে করতে আগায়,
ঠিক আছে, তাহলে এইখানে যে আমরা 9 বসাইছি এটা কিন্তু ভুল করছি। কেন ভুল করছি দেখ, এস থেকে যখন তুই গেছিস হচ্ছে ইউএ, এস থেকে যখন তুই ইউএ গেছিস 10 হয়েছিল না এখানে, কি 10, তখন তোকে বলছিলাম না যে ইউ এর কি এর ভ্যালু 10, তার মানে আলটিমেটলি লাল পেনটা দিত, তাহলে বলছিলাম না যে এখানে ইউ এর কি এর ভ্যালু 10, তার মানে এইখানে এই নোডের উপরে 10টা লিখবি। ঠিক আছে, আবার দেখ এস থেকে কোথায় গেছিলি, দেখ এস থেকে আরেকটা কোথায় গেছিলি, এক্সের মধ্যে গেছিলি, তখন এখানে এক্সের কি এর ভ্যালু কত ছিল বল, এক্সের এই যে কি ভ্যালু ছিল কত 5, তাহলে এইখানে ওই তখনই 5টা বসানো উচিত ছিল, 5। ঠিক আছে, এখন দেখ, এখন এই যে এখানে যে হিসাব করতেছি এক্স থেকে যাচ্ছি আমরা, এক্স থেকে ভিতে যাব, এক্স থেকে যে ভিতে যাব, এক্সের কাছে কিন্তু 5 চলে আসছে এখন, তাইলে এই 5 আর 9 যোগ করতে হবে, 5 আর 9 যদি যোগ করিস তাহলে হয় 14, তখন এখানে 9, এখানে আসলে 9 বসানো যাবে না, হয়তো 14, কথা বুঝছিস। আর এটাও তাহলে দেখি ঠিক করছি না কি না, এক্স থেকে ওয়াই এ যাবে, এক্সের মধ্যে 5 আসছিল না, 5 আর 2টা যোগ করতে হবে না, কত হবে 7 হবে, তাহলে এটা কত হইলো 7। ঠিক আছে, এই দুইটার ভ্যালু গেল, এখন ইউ এ যাওয়া যায় কিনা দেখি, এখানে তো হাত দিব না আমরা, ক্রস দিছি, ইউ এ দেখি বল, এক্স থেকে ইউ এ, এক্স থেকে ইউ এ যাওয়া যায় 3, এখন 5 আর 3 কত হয় 5, 6, 7, 8, এখন দেখ এখানে 8 আর এস, ইউ এর প্যারেন্টসটা কত এক্স, এখন দেখ এখানে তো 8, এই 10-এর থেকে 8 ছোট হয়েছে, এই জন্যে 8 বসাইছি। এখন যদি এইখানে ভ্যালুটা এমন আসতো যে যোগ করে হয়তো 12 বা এই 10-এর থেকে বড়, তখন কিন্তু আমরা ওই বড় ভ্যালুটা আর বসাইতে পারতাম না, তখন কি করতাম এই ছোট ভ্যালুটা এখানে বসাই দিতাম, বুঝছিস, এরকমই তো আরও সলভ করবি না, তখন ওইরকম আরও কেস আসবে, তখন তুই দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের কি আসছে তাহলে 8x, 14x, আর এটা হচ্ছে কত 7x। এখন তোকে কি করতে হবে আবার, এখানে যেমন কি করছিলি, এইটা আর এটার মধ্যে ছোট ছিল এইটা 5, এখন এইটা আর এটার মধ্যে ছোট কোনটা, 7 ছোট, 8 ছোট না 14 ছোট, 7 ছোট, তাহলে এখানে আবার কি হবে, কালো পেনটাতে, এখানে আবার কি হবে, আবার এইটা গোল্লা করবি, এখানে 1 হবে আর ওয়াই বের হয়ে আসবে, এখানে কি হবে ওয়াই এর জন্য আবার 2টা কম্পার্টমেন্ট, কি আর পাই, কি পাই, আর কোথায় কোথায় হাত দিতে পারবো না, এই জায়গাটাতে হাত দিতে পারবো না, কারণ এখানে 1 আগেই হয়েছে, এখানেও 1 হয়ে গেছিলো, এখানেও হাত দিতে পারবো না, এখানেও 1 হয়ে গেছে, এখানেও হাত দিতে পারবো না, ক্রস দিয়ে দিই, তাহলে জায়গা বাকি থেকে কোনটা, এইটা বাকি থাকে, এটা বাকি থাকে। এখনও ওয়াই থেকে চিত্রে দেখি ইউতে যাওয়া যায় কিনা, ওয়াই থেকে ইউতে যাওয়ার কোনো রাস্তা আছে ডিরেক্ট, রাস্তা নাই, রাস্তা নাই মানে কি করব, উপরে যা আছে তাই নামাবো, কত নামাবো 8 আর এক্স নামাবো। এখন ভিতে যাই, ভিতে যাওয়ার রাস্তা আছে ওয়াই থেকে ভিতে, ওয়াই থেকে ভিতে যাবে আছে 6, এখন এই যে ভুলটা করছি আমরা, এই যে আমরা এক্স থেকে এখানে 5 লিখছি না, 5 আর 2 কত হয় 7 হয়, এখানে বসানো উচিত ছিল না, তোকে বলছি না ট্রাক রাখার জন্য বসাইস, নাইলে পরে গোলমাল হয়ে যাবে। আর এখানে কোনটা হয়েছিল, এক্স থেকে ভিতে গেছিল, দেখ এক্স থেকে যখন ভিতে যাব তখন এখানে কত 14 বসায় রাখ, আর এক্স থেকে ইউএ গেলে, এক্স থেকে ইউএ গেলে 10-এর বদলে পরে কি হইলো, পরে হইলো কত 8 হইলো। আচ্ছা, তাইলে এখন আসি আমরা এখানে ওয়াই থেকে হিসাব করতেছিলাম, আবার করি ওয়াই থেকে ভিতে, ওয়াই থেকে যাবে ভিতে, এখন ওয়াই এর মান কত হয়েছে, ওয়াই এর মান 7 ছিল, ওয়াই এর কাছে 7 চলে আসছিলো, এখন ওয়াই থেকে যাব ভিতে, কত হবে 7 আর 6 যোগ করলে কত হয়, 7 7 14 13, তাহলে এইখানে হবে 13, এখন 13 বসানোর আগেই তো দেখতে হবে এই ভ্যালুটার থেকে ছোট কিনা, ছোট তাহলে অবশ্যই বসবে 13। এখন এখানে কি ভি এর কাছে যাচ্ছে আর প্যারেন্টসকে ওয়াই, তাহলে ওয়াই বসবে, এখানে হাত দিতে পারবো না, এখানে হাত দিতে পারবো না, এখানে হাত দিতে পারবো না, ঠিক আছে। এখন এটার মধ্যে ছোট কোনটা, 8x আর 13x এর মধ্যে ছোট কোনটা, 8 ছোট, তাহলে 8কে আবার গোল্লা করি আমরা, এখানে কি দিই 1 দিই, বের হয়ে আসবে কি ইউ, বের হয়ে আসবে ইউ, তাহলে এখানে কে হবে একটা কম্পার্টমেন্ট, তারপরে পাই হবে একটা, এইখানে এভাবে দিস সুবিধা হবে,
কে আর পাই। হুম তাইলে আবার হিসাব করি, এখানে হাত দিতে পারবো না, হুম এইখানে হাত দিতে পারবো না, গোল্লা হয়েছে উপরে ওয়ানও হয়েছে, এখানে হাত দিতে পারবো না, এইখানে হাত দিতে পারবো, ওয়াই এইখানে হাত দিতে পারবো না, অলরেডি গোল্লা হয়েছে ওয়ানও হয়েছে, এখানেও হাত দিতে পারবো না। হুম, এখন খালি এই রাস্তায় যাব। তাহলে দেখি ইউ থেকে ভিতে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা। ইউ থেকে ভিতে যাওয়ার রাস্তা আছে, আছে আছে। 8 থেকে 14 তাইলে ইউ থেকে ভিতে যাওয়ার রাস্তা আছে, আর ইউ এর লাস্ট ভ্যালু কত ছিল? 8। 8 আর 1 যোগ করব, কত হয়? 9। আর প্যারেন্টসকে ইউ, ইউ তাহলে এখানে কি হবে? 9 প্যারেন্টস ইউ, ইউ। ঠিক আছে, এই ভ্যালুটাও শেষ, তার One মানে কি হবে। এখানে হবে 1। হবে এই যে তাইলে এখানে তো সব 1 হয়ে গেছে, এখন তো আর বের করার কোনো কিছু নাই। দেখ এখন, এখন এখানে কস্ট আর প্যাথ হিসাব করব, ঠিক আছে? এখন কস্ট যখন হিসাব করব তখন দেখ, এস থেকে, এস তো হচ্ছে স্টার্টিং আমাদের, তাই না? সোর্স ছিল। এখন এস থেকে আমরা ইউতে যাব। ইউতে যখন গেলাম, এইখানে লিখবো আমরা এস থেকে ইউতে, এই যে এস থেকে এই ইউতে গেছি, কস্ট কত? এই যে গোল্লা যে করছি সেইখানে যে ভ্যালুটা ওইটাই হচ্ছে কস্ট, ঠিক আছে? তাহলে এস থেকে ইউতে এখানে লিখলি কত? 8। 8 8 পাইছিস না? 8। এখন এটার প্যাথটা কেমন, ঠিক আছে? তার মানে প্যাথটা হচ্ছে এখানে এস লিখলি, এস থেকে তুই গেছিস ইউতে। এখন ইউ এর মধ্যে এখানে কি আছে? এক্স আছে। তার মানে ইউতে যাওয়ার জন্য এক্সে আগে যাইতে হয়, এখানে এক্স আছে। এখন তুই যখন এক্সে গেলি তখন কি সোর্স পাইছিস, এই যে এখানে কত? সোর্স। তার মানে এখানে তুই একটা তীর চিহ্ন দিবি, তীর চিহ্নটা উল্টা হয়ে গেছে এই সাইডে, এই সাইডে। বুঝলি কিভাবে হিসাবটা হইলো? আবার দেখ, তুই এস থেকে এস থেকে ইউতে যাওয়ার হিসাব করতেছিস। ইউতে যখন যাবি তখন একদম নিচে এসে এই গোল্লাটা পর্যবেক্ষণ করবি, তখন এখানে কি দেখলি? 8। কস্ট হবে 8, এই যে কস্ট 8 ব্র্যাকেটে লিখছি। এখন তোকে প্যাথটা হিসাব করতে হবে। প্যাথ যখন হিসাব করবি তখন এস আর ইউ তো তুই এই পাশে লিখে ফেলছিস, কিন্তু ইউ এর একদম লাস্ট বরাবর গিয়ে যেখানে আমরা সার্কেল করছি সেইখানে আমরা দেখবো সোর্স আছে কিনা। এখানে সোর্স নাই, কি আছে? এক্স আছে। তাইলে কি হবে? তুই এক্সে চলে যাবি, মানে এই এখানে চলে যাবি এক্সে। এক্সের এখানে যে সার্কেলটা আছে সেখানে আবার কি আছে? এস আছে। তার মানে এস থেকে ইউতে গেলে আগে এস থেকে শুরু হবে, তারপরে এক্সে যাইতে হবে, তারপরে ইউয়ে যাইতে হবে। এই জন্য এই যে প্যাথটা এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন পরেরটা হিসাব করি আমরা। এস তীর চিহ্ন, এস ইউ গেল, এস এর পরে ভি কস্ট কত বল? এস থেকে ভিতে গেলে কস্ট, সার্কেল কোনটা? এই যে লাস্টে এখানে এসে থামছে না, এটা সার্কেল করে দে। তাহলে এটা কত? 9। কস্ট হচ্ছে 9, ঠিক আছে? এখন এখানে কি লেখা আছে? ইউ লেখা আছে, তার মানে এস এখানে দে ইউ, এখানে দে ইউ। এখন ইউ এ যাওয়ার, আরে এস থেকে আমরা তো ভি এর হিসাব করতেছি না রে। এস থেকে ভিতে গেলাম, পাইছি কত? ইউ। ও, তাহলে এস থেকে আমাদের গন্তব্য হচ্ছে ভি, ঠিক আছে? ভি এর মধ্যে এসে দেখলাম ইউ, তার মানে কি ইউ এর রোতে যাব। ইউ এর রোতে গিয়া দেখলাম এক্স, ইউ এর রোতে গিয়া দেখলাম এক্স এর রোতে গিয়া তারপরে এসে থামছে, এসে, ঠিক আছে? এবার পাইছি, তাহলে কি হবে? তীর চিহ্ন দিয়ে দেবো খালি, এটাও শেষ। এখন এস থেকে ইউ গেল, ভি গেল, এখন এক্স, ইউ থেকে এক্স, কস্ট কত? এক্সে যাই, কস্ট কত? 5। এখন এস থেকে এক্স, এক্সে এসে দেখলাম সোর্সই আছে, তাহলে আর কোথাও যাওয়া লাগতেছে না। তার মানে এস আর এক্স এর মাঝখানে আর কিছু নাই, কারণ এক্সে গিয়েও আমরা ওই সোর্সই পাইছি। তার মানে এটা শুধু এতটুকু প্যাথ গেল। তারপর এস থেকে কি? ওয়াই এর প্যাথ, দেখি ওয়াই এ কত? 7। এখানে 7 বসাই, কিন্তু এখানে এসে দেখলাম এক্স, ঠিক আছে? তাহলে আগে এইটা লিখি, এস আর ওয়াইটা লিখি। এস থেকে ওয়াইয়ে যাচ্ছি, ওয়াইয়ে এসে দেখলাম এক্সে যাই, এক্সে গিয়ে কি হলো? এস হলো, তার মানে সোর্স পেয়ে গেলাম। তাহলে মাঝখানে এখানে কি থাকে? খালি এক্স, ঠিক আছে? এইভাবে প্যাথ বের করতে হয় আর এইভাবে কস্ট বের করতে হয়।
এখন দেখ তুই কস্ট বের করলে, তুই প্যাথ বের করলে, তোকে তো চিত্রটা আঁকতে হবে। চিত্রটাতে তুই কীভাবে আঁকবি? চিত্রটা দেখ, এই যে এই চিত্রটাতে যদি তুই দেখিস, এখানে দেখ, এইখানে প্যাথ একটা একটা করে প্যাথ ধর। এখানে এক্স এক্স আর ওয়াই, এস এক্স ওয়াই, এখানে কত হয়? 7 হয়। তুই যদি এই চিত্রটাতে দেখিস এস এক্স আর ওয়াই, এই পথের এই যে 5 আর 2 যোগ করলে 7 হয়েছে না? তাহলে তুই এই যে চিত্রতে এই বরাবর চিত্র এতটুকু আঁকলি মনে কর, এটা গেল। তারপরে এইটা তুই উপর থেকে আসতে পারি, নিচ থেকে আসতে পারি, এমনি বুঝা, এখান থেকে শুরু করছি তো, তাই এখান থেকে বুঝাই। তারপরে কি এসের পরে এক্স, এখন দেখ চিত্রে কি এসের পরে এক্স মানে এই 5, তাহলে এটা তো থাকলোই, আগেই হয়েছে আবার থাকলো এখন। তারপরে এখানে কি এস এক্স ইউ ভি, যোগ কস্ট কত? 9। তাহলে দেখ এস এক্স ইউ ভি কোন পথে গেলে, দেখ 5, এই 3 যোগ করলে 5, 6, 7, 8, আর এইখানে 1 যোগ করলে 9 মিলছে। তার মানে এই রাস্তায় আসবি, এই রাস্তা দিয়ে যাবি, তারপরে এই দিকে যাবি। এই যে এটাই করছি, এটা এই রাস্তা, তারপরে এইটা, ঠিক আছে? তাহলে এস এক্স ইউ ভি এটাও গেল। তারপরে আছে কি এস এক্স আর ইউ, এস এক্স আর ইউ কত যোগ করলে কত হয়? 8 হয়। এখন এই চিত্রটাতে দেখ এস এক্স আর ইউ, এই যে এই 2 না কিন্তু এই 3, 5 আর 3 যোগ করলে 8 হয়। এই জন্য এই যে এস এক্স আর ইউ 3 তো আসেই। তাইলে একদম লাস্ট চিত্রটা হচ্ছে এইটা, এই প্যাথ অনুযায়ী এই শেষ ট্রিটা তুই আঁকলি। তাইলে এই ডায়াসটার প্যাসেজগুলা দিয়ে কীভাবে বুঝবি তুই যে এটা ডায়াসটা দিয়ে সলভ করতে হবে তোকে? এখানে একটা কথা লেখা থাকবে যে সিঙ্গেল সোর্স, বা বলা থাকবে যে এস নোট থেকে বা এই নোট থেকে তুমি যাত্রা শুরু করবা, সোর্স নোট বলা থাকবে, সোর্স নোট বা ভার্টেক্স বলা থাকবে, ঠিক আছে? বা বলা থাকতে পারে ফ্রম ওয়ান লোকেশন, স্টার্ট ফ্রম ওয়ান লোকেশন অ্যান্ড লোকেশন ইজ এস, এরকমও টাইপও বলা থাকতে পারে। তাইলে আমাদের এই ডায়াসটার টার্গেট কী থাকে? কম কস্টে শর্টেস্ট ডিস্টেন্সটা বের করা, ঠিক আছে? আর এটা হচ্ছে ডায়াসটা হচ্ছে নেগেটিভ ওয়েট থাকলে কিন্তু কাজ করবে না। এটাই ছিল সামগ্রিক পড়াশোনা।